गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल। तो आशा करছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন, আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি। তো আগের ভিডিওটাতে দেখলেন বন্ধুরা, আমরা জাস্ট একটু আগেই এসে পৌঁছালাম পুরীতে। তো রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। সবাই কোথায় যাচ্ছি বলুন তো? যাচ্ছি হচ্ছে একটু ব্রেকফাস্ট করতে। আজকে ভাবলাম আমরা একটু বাইরে থেকেই ব্রেকফাস্ট করব, আশেপাশটা একটু ঘোরাও হয়ে যাবে আর আশেপাশে কি পাওয়া যায় সেটাও জানা যাবে। তো চলুন আপনারাও আমাদের সাথে। তো এই যে ব্রেকফাস্ট করতে চলে এসেছি, আর ব্রেকফাস্টে কি খাচ্ছি দেখাচ্ছি। চলে এসেছে এই যে ঘন্টু বাবা, আর ওই দিকে বসেছে হচ্ছে ওরা। তো ব্রেকফাস্টে অনেক কিছু আইটেম আছে, কিন্তু কালকে সারা রাতে ঠিকঠাক ট্রেনে ঘুম টুম হয়নি, তাই চোখ মুখটা এরকমই লাগছে। ব্রেকফাস্টে কি খাবো সেটা দেখাবো, যে অবশ্যই দেখাবো। তো আজকে সকালবেলা একদম পারফেক্ট টাইমে পুরীতে পৌঁছে গেছি, আর দেখেন আমি কোথায় আছি না আছি। তো ব্রেকফাস্টে খাচ্ছে আলুর পরোটা, তাই তো মানু? ভালো বানিয়েছে মা, আর ও আলু পরোটা খাচ্ছে, ওইদিকে ওরাও খাচ্ছে আলুর পরোটা, আর ও খেয়েছে ডিম টোস্ট, আর একটা আলুর পরোটা খাবে। আর এই ডিম টোস্টটা খাচ্ছে কিন্তু হচ্ছে ঘন্টার। চলে আসলো পুরি সবজি, আর এইদিকে হচ্ছে ডিমের পোস্ট। তো ব্রেকফাস্ট করে এখন আমরা একটুখানি বিচের ধারে চলে আসলাম, কেননা মন কিন্তু খুব ছটফট করছিল কতক্ষণ বিচের ধারে যাব। যদিও বা আমরা কিছুদিন আগে দীঘাতে গেছিলাম, কিন্তু কোথায় দীঘা কোথায় পুরী, তাই না? পুরীর একটা আলাদাই আনন্দ, আলাদাই ফিলিংস। হ্যাঁ, তো বিচের ধারে এসে দেখুন অনেক দোকান এখানে বসছে। সন্ধ্যেবেলা কিন্তু পুরো একদম দারুণ পরিমাণে দোকান বসে। তো সকালবেলা কিছু কিছু দোকান বসেছে আর কি। তো এখানে একটা ঘন্টু বাবার জন্য টুপি কিনে নিলাম, কেন প্রচুর রোদ এখানে, সত্যি প্রচুর রোদ। আর রোদটা না খুব ভালো লাগছে, খুব যে গরম লাগছে তা না, রোদটা সত্যি খুব ভালো লাগছে। আর আমরা যে হোটেলটা নিয়েছি আর কি, তার একদমই খুব কাছে হচ্ছে বিচ, মানে হোটেল থেকে প্রায় বলতে পারেন বিচটা দেখাও যাচ্ছে। আর এই যে এখান থেকে ও একটা শর্টস কিনছে আর কি। তো যাক, একটু সমুদ্রের কাছে নিয়ে যাই আপনাদেরকে, আপনারাও একটুখানি অনেক দিন, মানে আমার থ্রুতেই আর কি অনেক দিন বাদেই পুরীটা দেখতে পারবেন। যাই হোক, আমার তো খুব মজাই হচ্ছে। আর আপনাদের কেমন লাগছে আমাদের ভিডিও? আর ঘন্টু বাবাকে দেখতে পাচ্ছেন, কোনো ভয় ডর কিচ্ছু নেই। ঘন্টু বাবা নিজের মতন নিজেই আর কি ব্যস্ত নিজেকে নিয়ে। ভিজে যাবে আর ঘুরে আসবো তখন পড়বে। প্যান্ট ভিজে গেল, উপরে উঠে যাও, উঠে চলো। ধরে 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 আচ্ছা আচ্ছা, কি মজা পাচ্ছে, কি মজা পাচ্ছে। বেশি নিও না, প্যান্টটা ভিজে যাবে। আরে সমস্ত না না, প্যান্টটা ভিজে যাবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আবার 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 আসছে 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 আসছে। আচ্ছা আচ্ছা আসছে। এবার 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 রেডি। উঠছে, এটা কি, এটা কি? উঠ
আরে ও তো ভয় পাচ্ছিস কেন? দুজনের বসিয়ে দাও, বসিয়ে দাও। দাঁড়াও দাঁড়াও, বাচ্চা আছে, ও বসতে পারছে। হ্যালো, ঠিক আছে, ও না হাই করো, হাই করো, দাও দাও দাও। আমাকে চরণটা পুরো গালি দিচ্ছে। স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে গেলাম, আর ফ্রেশ হয়ে গিয়ে এখন যাব খেতে, মানে লাঞ্চ করতে দুপুরবেলা। তো আমি এখন ঘরেতেই রয়েছি, কেননা মা গেছে হচ্ছে, মা সবাই গেছে, শুধু আমি আর তোমাদের দাদা ভাই, হ্যাঁ আমরা দুজনেই ঘরে আছি। কেন হচ্ছে ঘন্টু বাবা ঘুমিয়ে পড়েছে, তো ওই জন্যই দুজনেই ঘরে আছি। আর ও স্নানে ঢুকেছে এখন, আর মারা খেয়ে আসলে, মা মামা মামি ওরা সব খেয়ে আসলে তারপরে আমরা যাব খেতে। আর আমি একেবারে পুরো মেকআপ করে নিলাম, কেন এখন ঘন্টু বাবা ঘুমাচ্ছে, যেহেতু একটু ঠিকঠাক মানে চুপচাপ আছে ঘরটা, ওই জন্য, নাহলে ও জেগে থাকলে তো কিছু করতে দেয় না। তাই আর মাথায় আজকে একটুখানি শ্যাম্পু করলাম, মানে ট্রেনের মধ্যে যা নোংরা না, কি বলবো বন্ধুরা, গা যেন ঘিনঘিন ঘিনঘিন করছে ট্রেনের মধ্যে। আমি একটুখানি আবার পিটপিটানি আছি, হ্যাঁ আমার আবার সব কিছু মানে কি বলবো, একটু পরিষ্কার না হলে না ভালো লাগে না। জানি পাবলিক প্রপার্টি, কিন্তু তবুও মানে আমার মতন অনেকেই ট্রাভেল করছে, তো মাথা ব্যথা পুরো পরিষ্কার করে। আর আজকে না আমরা সমুদ্র থেকেও স্নান করলাম না, কেন করলাম না হচ্ছে আজকে ফার্স্ট দিন আমাদের, তো ওই জন্য আর কি। আর ঘন্টু বাবাও খুব টায়ার্ড, কালকে সারা রাতে ঠিকঠাক মতন ঘুম হয়নি, ঘন্টু মাও ঠিকঠাক মতন ঘুম হয়নি, দুজনেই খুব টায়ার্ড, তাই জন্য খুব একটা বেশি ঝাপাঝাপি করলাম না আজকে। তো এমনি জাস্ট গেলাম একটু বিচে, একটু ঘোরাফেরা করে, ব্রেকফাস্ট করে একটু ঘোরাফেরা করে চলে আসলাম। আর এখন যাচ্ছি হচ্ছে খেতে, কি কি খাবো না খাবো সেটা তো অতি অবশ্যই দেখাবো, তো সাথে থাকুন বন্ধুরা। তো বাজে এখন 3টে, তো এখন বেরিয়ে পড়লাম, এখন হচ্ছে লাঞ্চ করব। হ্যাঁ, তো কোথায় খাই সেটাই দেখছি, চারিদিকে শুধু হোটেল। এই যে, তো আমাদেরও ওখানে আছে, কিন্তু আজকে ওখানে খাবার নেই, মানে খাবার আজকে হবে না, কেন কুক আজকে আসেনি, তাই জন্য বাইরে বেরালাম খেতে। তো ওদের তো খাওয়া হয়ে গেছে, ওরা ভালোই খেয়েছে, এখন আমরা দুজনে বেরিয়েছি, তো খাই, খেয়ে কী খাচ্ছি না খাচ্ছি সেটা দেখাবো। তো লাঞ্চ আমাদেরও এসে গেছে, সাদা ভাত নিয়েছি, সাথে নিয়েছি প্রন কারি, আর এইদিকে নিয়েছি হচ্ছে সর্ষে পমফ্রেট, আর নিয়েছি হচ্ছে এই যে আলু ভাজা, তার সাথে ডাল। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ। তো শুরু করে দিই, কেন অনেকটাই দেরি হয়ে গেছে, আর ওইদিকে শুরু করেও দিয়েছে, আর আমিও শুরু করে দিলাম।
তো খাওয়া দাওয়া করে একটু বিচের ধারে গেলাম, কেন সানসেটটা দেখব বলে। আর এখনও কিন্তু গিয়ে দেখি অনেকেই স্নান করছে, ইনফ্যাক্ট বাচ্চারাও কিন্তু এখনও স্নান করছে। অ্যাকচুয়ালি পুরীর জায়গাতে তো পুরীতে এসে আর কি, বা সি সাইডে যে কোনো জায়গায় কিন্তু শীত কিন্তু অতটা লাগে না শীতকালে, তাই সবাই খুব মজা করছে। কিন্তু আমি সানসেটটা দেখব বলে গেলাম, কিন্তু থাকতে পারলাম না। কেন জানেন, ঘন্টু বাবা ঘুম থেকেই উঠে পড়েছে, মা ফোন করে বলছে খুব কান্নাকাটি করছে, তাই চলে আসলাম। সন্ধ্যেবেলা এখন একটু বেরোচ্ছি। আর ননীদেরকে দেখুন, ননীরা কি সুন্দর নিজেদের জায়গায় নিজেরাই করে নিচ্ছে, দেখবে এই দেখুন দেখুন কি সুন্দর, সবাই একদম মিলে জুলে বসে রয়েছে। তো এখন একটু বেরোচ্ছি, যাই দেখে আসি। আর আপনারাও দেখতে পারবেন আমার সাথে সাথে, পুরী বিচের ওখানে সুন্দর আর কি মেলা মতন বসেছে। তো চলুন একসাথে যাই। তো গিফটের জন্য কিন্তু প্রচুর আইটেম আছে, তো অনেকেই থাকে। যেমন আমার মেয়েই বায়না করছে যে বন্ধুদেরকে গিফট দেবো আর কি, ঘুরতে এসেছি। তো এখানে কিন্তু গিফটের প্রচুর আইটেম, একটু দরদাম করতে হবে। আর অনেক কিছু পাওয়া যাচ্ছে, জগন্নাথ থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিস এখানে। তো তারপরে দেখুন এই যে মেলাটা, তো মেলার মধ্যে ঢুকেও গেলাম। হ্যাঁ এত স্পিডের দোলনা চড়তে পারবে না। ট্রেনটা চড়তে পারবে? ট্রেনটা ওকে ভুল করলে বিকি ওই ধারটাতে দিতে পারতে, দুরন্ত বাচ্চা দাঁড়িয়ে ফাড়িয়ে পড়বে। না না ও দাদা দাদা ভু ভু ভু। টয় ট্রেনটা বহুবার চড়, আমি বললাম এটা একই জিনিস, ওখানেও চড়ি সেখানেও চড়বি, তো বায়না করছে যে এখানেও চড়বো। যাক, বায়না যখন করছে তখন ভাই একটা করেছে, যখন মানে দিদিকেও একটা করতে হবে আর কি, সেরকম ব্যাপার। কমপ্লিট কত গো? এই দেখ এটা কি? আরে ভোলা ভোলা এটা কি গো? ইলিশ মাছ, কাঁকড়া। এখানে